Assalamu alaikum. Build your personal brand like legends. Strategies from Tony Robbins, Justin Suess and Jasmine Alekeর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর অপরচুনিটিস গুলো রিয়েল লাইফ থেকে ব্র্যান্ডিং থেকে শিখবো ইনশাল্লাহ। গত পর্বে যেখানে শেষ করেছিলাম, চলুন আজকে আমরা সেখানে আবার চলে যাই। ওকে, এই যে আমরা গত ক্লাসে এখানে শেষ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা অপরচুনিটিস গুলো শিখবো আবার ইনশাল্লাহ। তো অপরচুনিটিস গুলো কি আসলে আছে? আপনি কি কাজ করেন? এন্ট্রি লেভেল ডিজিটাল মার্কেটার হতে পারেন, এসইও স্পেশালিস্ট হতে পারেন, এসইও কন্টেন্ট রাইটার হতে পারেন, কপি রাইটার হতে পারেন, গ্রাফিক ডিজাইনার হতে পারেন, সফটওয়্যার ডেভেলপার হতে পারেন, গুগল অ্যানালিটিক্স স্পেশালিস্ট হতে পারেন। হোয়াট এভার ইউ আর, হোয়াট স্কিল ইউ হ্যাভ, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে দুইটা কাজ অবশ্যই অবশ্যই করতে সম্ভব। নাম্বার ওয়ান, আপনার সার্ভিস গুলো সেল করা, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট হান্টিং এর পরিবর্তে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করা। কারণ এই যে আমি আপনাদের কাছে ভিডিওগুলো পাবলিশ করছি, এটা আমার কন্টেন্ট, আমি আমার ব্র্যান্ডিং করছি। আপনি আমার এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ অলরেডি জানতে পারছেন, তো এটা প্রুফ করে আমার এক্সপার্টাইজ আছে কি নাই। যদি থাকে, আর আপনার যদি ওই প্রবলেম থাকে যেটা আমি সলভ করতে পারি, আমি যে সার্ভিস দিই, আপনি অ্যাট্রাক্ট হয়ে আমাকে জিজ্ঞেস করবেন হাউ মাচ। আর যদি না থাকে, মাশাল্লাহ, আপনি অন্য কারো কাছ থেকে হেল্প নেবেন। কিন্তু আপনাকে যে আমাকে নক করার প্রয়োজন হবে না। এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার দেখবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা যখন অনলাইনে কোনো কন্টেন্ট দেওয়া হয়, তখন এই কন্টেন্ট কার কাছে পৌঁছায়, ভালো মন্দ সবার কাছে। তো এই জন্য আমরা যখন কিছু দিব অনলাইনে, খেয়াল রাখবো যে আমরা এমন কিছু দিব না, সেন্সিটিভ কিছু কিছু যেটা আমার লাইফের জন্য থ্রেট হতে পারে, ইনশাল্লাহ। তো এই সার্ভিসগুলো যদি দেন, এই যে দেখেন এখানে বলা আছে 122 মিলিয়ন পিপল, 3.35.5 মিলিয়ন হায়ার্ড বাই এ পার্সন লিঙ্কডিনে। আমি যখন আপনাদের জন্য এই বইটা লিখেছিলাম, তখন লিঙ্কডিনকে ফোকাস করে স্টিল সেই এক্সপার্টাইজ, সেই স্কিল আমার এখন ইউটিউবে কাজে লাগছে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই স্কিলটা কাজে লাগানো পসিবল, রিটেন ভার্সনে, ভিডিও ভার্সনে, যে কোনো ভার্সনে। আমাকে অনেকেই বলেন বা ভাইয়া বলেছিলেন, যিনি আমার এই সার্ভিসটা নিয়েছেন, 12 in 1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ, যে আপু রিলস অ্যান্ড শর্টস দিলে আরো বেশি এঙ্গেজমেন্ট আসবে। বাট এগেইন, আমার অথেন্টিক ব্র্যান্ডিং এবং ইসলামিক কনসেপ্ট রিলস অ্যান্ড শর্ট দিয়ে কভার করা পসিবল না। বিকজ রিলস অ্যান্ড শর্ট আপনার ভালো চাইতে, আমার কাছে এটা ব্যক্তিগত অভিমত হলো, এটা বাজে। আপনার ফোকাস যে নাই, আপনার ফোকাস নষ্ট হয়ে গেছে, আপনি যে ডিস্ট্রাক্টেড হয়ে যান একটু পর পর, আপনি যে কনসেন্ট্রেশন দিয়ে রাখতে পারেন না, আপনি যে একটু বই পড়তে পারেন না, আপনি অনলাইনে থাকতে শুধু কাজ করার পরিবর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এখানে ঘোরাঘুরি করেন, আপনার এই যে ব্রেনের ক্যাপাবিলিটিস নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই রিলস অ্যান্ড শর্টস। মনোযোগ নষ্ট করে, গোল্ড ফিশ কনসেন্ট্রেশন ফোকাস। 3 সেকেন্ডের মধ্যে আপনাকে হুক তৈরি করতে হবে। কপিরাইটিং এর ভিডিও, এডিটিং এর ভিডিও তৈরির এগুলো একটা পার্ট। 3 সেকেন্ডে আপনাকে কি করতে হবে? হুক করতে হবে। এখন আপনাকে যদি আমি 3 সেকেন্ডে হুক করি, আপনার স্প্যান হচ্ছে 10 সেকেন্ডস। 3 সেকেন্ডস হুক করলাম, 10 সেকেন্ড পর আপনি বেরিয়ে যাবেন। 10 সেকেন্ডস আপনি আসলে কি শিখবেন? একটু চিন্তা করেন তো। ইসলাম, কোরআন এবং ব্র্যান্ডিং এগুলো সাধনা। 3 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 20 সেকেন্ডের, 2 মিনিটের ভিডিওতে আপনি ওই যে কেটে 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 অর্ধেক অর্ধেক ছোট 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 করে নেওয়া হয় না? এতে বরং আরো ফিতনা সৃষ্টি করা হয়। বিশেষ করে যখন কোরআন এবং হাদিসের আহ, আলেম ওলামাদের কাট করা হয়, একটা বক্তব্যের কোন প্রেক্ষাপটে, কোন বিষয়ে, কোন অ্যাঙ্গেলে, কোন কথা তিনি বলছেন, আপনি কিচ্ছু জানেন না, চট করে মাঝখান থেকে একটা কেটে নিল, অথচ আগের কথার সাথে এটা হয়তো বা রিলেটেড ছিল, পরের কথার সাথে হয়তো বা এটা রিলেটেড ছিল। আপনি যখন মাঝখান থেকে জানলেন বিষয়টা, আপনি তাকে ভুল বুঝলেন। আর এই যে ভুল বোঝা এবং ভুল বোঝানো, এবং এই জিনিসটা যে কত বড় ভয়াবহ আখিরাতের মিজানের পাল্লায় হবে, আল্লাহ মালুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমিন। ওকে, প্রতি মিনিটে 6 জন করে হায়ার্ড হচ্ছে। এখন 2024 সালে আমি যেহেতু লিখেছিলাম এই বইটা,
কত টাকা? এ ফিউ হান্ড্রেড টু $1,000, রাইট? সো আমরা তো 10,000 টাকার, আমি আপনাদের সাথে অনেকের সাথে আমার কনভারসেশন হয়েছে আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেখানে ফেসবুকে আমি 3টা যে কোচিং কোর্স রান করেছি, সেখানে ওয়ান অন কনসালটেশন দিয়েছি, সেখানে 10 বছর ফ্রিল্যান্সিং করার পরে 20,000 টাকায় রোজগার করতে ঘাম ছুটে যাচ্ছে। এখন অনেকে মাত্র ক্লায়েন্টের কাজ করতে 10,000 টাকা ইনকামের নিচে অনেকের ইনকাম। এটা বাস্তবতা ভাই। আবার অনেকের লক্ষ টাকা, এটাও বাস্তবতা ভাই। আমি এখানে দুইটা জিনিস হাইলাইট করব। লক্ষ টাকা কার, 10,000 টাকা কার, এটা চাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হালাল কার হারাম কার। সবার কাছে মনে হচ্ছে নৈতিক। ভাই আর বোন, নৈতিক বলে ব্যাপার নাই কিছু। হয় শরীয়তের গণ্ডির মধ্যে, নয় শরীয়তের গণ্ডির বাইরে। নৈতিকতা হচ্ছে সেকুলার একটা শব্দ। ওই শব্দ একজন মুসলিমের শব্দ পরে। শরিয়াহ আমাদের কি বলে, এটা মুসলিমের শব্দ। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, সেটা মুসলিমের শব্দ। নৈতিকতা মুসলিমের শব্দ না। নৈতিকতা এই শব্দের মধ্যে, এই ন্যারেটিভের মধ্যে সেকুলাররা আমাদেরকে ঘোল খাওয়াইছে, আমাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। এজন্য আমরা নৈতিকতা বুঝি, আমরা শরিয়া বুঝি না। নৈতিকতা কোনো মানে নাই, মানদণ্ড নাই। আপনার কাছে যেটা নৈতিক, আমার কাছে সেটা অনৈতিক। আরেকজনের কাছে যেটা নৈতিক, তার আরেকজনের কাছে সেটা অনৈতিক। এর মানদণ্ড কে নির্ধারণ করবে? কোরআন এবং সুন্নাহর মানদণ্ড আল্লাহ এবং রাসূল, আল্লাহ নির্ধারণ করেছেন, রাসূল দেখিয়ে দিয়ে গেছেন। কমপ্লিট ডান। এবং এই কিয়ামাহ পর্যন্ত এটা ডান। আলেম ওলামারা বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে সেই ডান ব্যাপারটাকে আমাদের জন্য ডেসক্রাইব করেন। দ্যাটস অল। নৈতিকতা কোনো শব্দ নাই। ওটা একটা মিথ, অ্যান্ড এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে আমাদেরকে ইমান থেকে দূরে সরানো হয়। ওকে, এই যে দেখেন, I start posting on LinkedIn and tomorrow I will earn that much. লিঙ্কডইন না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি এটা চিন্তা করেন, স্টপ। ইউ আর এ ডে ড্রিমার ভাইয়া অ্যান্ড আপু। ডোন্ট ডু দিস। ডে ড্রিম, স্বপ্ন। হ্যাঁ, আবুল কালাম আজাদের মতো একটা বলতে পারেন যে স্বপ্ন সেটা না যেটা তোমাকে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ফরগেট দিস টার্ম। স্বপ্ন সেটা যেটা আপনাকে জান্নাতের পথে টানে। স্বপ্ন সেটা নয় যেটা আপনাকে জাহান্নামের পথে টানে। আপনার যে স্বপ্ন আপনাকে জান্নাতের পথে, আল্লাহর পথে, আল্লাহ আর রাসূলের পথে, আল্লাহর ভালোবাসার পথে কানেক্ট করে দেয়, সেটা আপনার স্বপ্ন। একজন মুসলিমের স্বপ্ন ওয়ানলি ওয়ান, জান্নাহ। আল্লাহর সান্নিধ্য, সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়া। এছাড়া একজন মুসলিমের অন্য কোনো স্বপ্ন থাকতে পারে না। ওই স্বপ্ন পূরণের জন্য আপনি এই পৃথিবীতে যত অ্যাক্টিভিটি করেন, এই একটা স্বপ্ন পূরণের জন্য। ডলার করতে হবে, বিজনেস করতে হবে, অনেক মানুষকে করতে হবে, ওই করতে হবে, কোটি টাকার গাড়ি কিনতে হবে, লক্ষ টাকার বাড়ি কিনতে হবে, নিজের একটা। ওয়েট ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েট। আপনি যে বাড়িটাতে এখন আছেন, সেই বাড়িটাতে 5 বছর 10 বছর আগে ছিলেন কিনা একটু খেয়াল করবেন। 20 বছর আগে ছিলেন কিনা খেয়াল করবেন। আপনার বয়স এখন কত? 25 থেকে 35 40। আপনি 40 বছরের জীবন, 1 সেকেন্ডের ভরসা নেই। আমি এখনো কথা বলছি আপনার সাথে, কথা বলতে বলতে আমি মারা যেতে পারি, এবং আপনারা জানতে পারেন যে সোনিয়া সেন মারা গেছে। সো আর 20 বছর, 25 বছর, 30 বছর, যখন আপনার 60 70 বছর, আপনি বাঁচবেন না এই পৃথিবী। 50 বছর পরে আপনি এই পৃথিবীতে থাকবেন না। তাহলে আপনার যে স্বপ্নের বাড়ির জন্য এত হালাল হারাম মিলিয়ে ইনকাম করছেন, বাবা মায়েরকে ভালো বাড়িতে রাখবেন, বাবা মাকে ভালো বাড়িতে অবশ্যই রাখবেন। জান্নাতের জন্য আপনার উসিলায় যেন আপনার বাবা মা জান্নাতে একটা সুন্দর বাড়ি পায়। যখন তারা বলবে ইয়া আল্লাহ, আম্মাকে এই বাড়ি কেন দিচ্ছেন, তখন বলবে আপনার সন্তান অমক এই 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 বলে আমার কাছে দোয়া করছিল, এই 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 কাজগুলো করছিল। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এখানে জান্নাতের একটা সুন্দর বাড়ি করে রাখছি, আসিয়া আলাইহিস সালামের মতো, যেটা আমি গত পর্বে বলেছিলাম আপনাদেরকে, রাইট? দুনিয়ার এই যে বাড়ি টাড়ি করবেন না, তাহলে অফকোর্স করবেন, কেন নয়? তবে 100% হালাল ইনকামে, এক ছিলটে পরিমাণ হারাম যেন সেখানে না থাকে। ইউ ট্রাই ইট। করতে পারবেন কি পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। নিয়ত রাখেন, আল্লাহ আপনাকে বারাকাহ দিবেন ইনশাআল্লাহ। ইন্নামা আমালু বিল নিয়াত। নিয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবং আপনি যদি এটা করতে নাও পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বান্দা, মানে আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি যেরকম
ধারণা পোষণ করে, আল্লাহ তার সাথে সেই রকম কাজ করেন। আপনি যদি মনে করেন আপনার সাথে ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। আপনি যদি মনে করেন খারাপ হবে, আল্লাহ মাফ করুন, খারাপ না হয়। ওকে। তাহলে কি করতে হবে? এই যে দেখেন, জহির আহমেদ পাকিস্তানি একজন ডিজাইনার, 2 মাস আগে ছিল তার এটা, কিচ্ছু নাই। অ্যান্ড 2 মাস পরে হচ্ছে এটা, মাত্র 1,000 ফলোয়ার, স্টিল 50,000 প্লাস ইমপ্রেশন অ্যান্ড গেটিং লিডস অ্যান্ড এনজয়িং লিঙ্কডইন। ওকে, ডান। আচ্ছা, তাহলে 2 মাসের, 2.5 মাস কাজ করার মাধ্যমে যদি তিনি লিঙ্কডইনে থেকে লিডস পায়, আপনি পাবেন না? বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে। আর আমি তো গত পর্বে প্রুফ দেখালাম, লিডস পাওয়া যায়। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রিজিক এবং রিজিকে বারাকা দান করেন। এবার আসেন থ্রেট। আচ্ছা, দেখেন, এই যে থ্রেট বলার তেমন কি আর আছে? আমার মেন্টর আকিব মোর্শেদ ভাইয়া আমাকে তার কপিরাইটার হিসেবে হায়ার করার জন্য বলছিলেন। দেখেন, এবং আমার একজন বোন, যিনি এর কথা বললাম, এই যে লেখাগুলো ছিল, তিনি ওয়ান অন মেন্টরশিপের কথা বলছেন। সো অপরচুনিটিস তো থাকবেই। থ্রেডস বলতে আসলে তেমন কিছু নেই। 0 to 9 থ্রেড বলতে কি, একটাই থ্রেড আপনাকে কনসিস্টেন্সলি অন্তত 1-2 মাস কাজ করে যেতে হবে, আপনার ভ্যালুটা শো করতে হবে, মানুষকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে আমরা ভ্যালুস অ্যান্ড বিলিফস নিয়ে কাজ করব পরবর্তীতে পর্বে ইনশাল্লাহ। স্টিল টুডে, আল্লাহ হাফেজ। যদি এই বইটা পেতে চান তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কালেক্ট করে নিতে পারেন।